jotono lamchok sawo rajahani khopo channel dekhiya ni mukhe dobin chongpringse Mizoram, Assam, Tripura, Manipur, Indian bhatar tonai Bangla haktor, Myanmar haktor tini nang buskang wo khupokta tu bimokhe tini yo ইলেকশন প্রসেস ডিউরিং দ্য ইলেকশন প্রসেস আমি তাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের যে আহ, 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 খুব এক মানে ওনাদের যে পরিশ্রমের ভালো এটাই মানে ইলেকশন প্রসেসটা করতে পেরেছেন। তো ধন্যবাদ জানাই আমার দামসারা জামপাই কনস্টিটিউয়েন্সি সমগ্র এলাকার যে ভোটারদেরকে। ওনারা যারা ভোট আমাকে দিয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ, এবং যারা আমাকে দেয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ইলেকশন প্রসেসটা শান্তিভাবে যে করতে পেরেছেন সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা যে আমাদের যে কার্যকলাপ কীভাবে হইব এটা আমরা কাউন্সিলের দফা বোয়ার পরে ওভারটেকিংয়ের পরে আমরা ডিসিশন নেব কী করতে হবে। আমরা এখানে যা কিছু করেছি এটা আপনারা জানেন যে আমরা গত 5 ইয়ারে আমি এবার সেকেন্ড টাইম আমি ইলেক্টেড এজ এ ইলেক্টেড মেম্বার হয়ে 1 নম্বর দামসারা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হয়েছে। তো আগামী দিনে আমি যেটা কাজ করবো সেগুলোর মধ্যে বিশেষ করে আমাদের এই এরিয়ার রাস্তাঘাট নিয়ে এবং আমাদের যে স্কুল আর জলের ব্যবস্থা এখানে সবচেয়ে মানে বেশিরভাগ খারাপ ছিল, এগুলোকে আমি নজর রেখে আগামী দিনে কাজ করার জন্য চিন্তা ভাবনা করছি। আর বাকিগুলা আমি এক্ষণে কী করবো এটা আমি সব কিছু এটা বলার ঠিক হব না। আমার এখানে পরবর্তী কার্যকলাপ আমরা পরবর্তীতে আমরা জানাব। আচ্ছা, আমরা দেখেছি বা অভিযোগ যেটা বিজেপি দলের তরফে তোলা হচ্ছে বা আজকে রামচন্দ্রঘাটেও খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়েছে যে আপনারা বিধানসভায় শরিক থাকলেও পাহাড়ে আপনারা শরিকের সাথেই লড়েছেন এবং জয় ছিনিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে আগামী দিনে যে পাহাড়ের যে একটা অস্বস্তিকর যে পরিস্থিতি আমরা দেখেছি বা অভিযোগ দেখতে এসেছি সে ব্যাপারে কতটুকু আপনাদের দল সে নিজের পদক্ষেপ নেবে বা বিজেপি দলের বা বিরোধী দলের তরফে যে আপনাদের দিকে যে আগ্রহ তোলা হচ্ছে যে আপনাদের নেতাকর্মীরাই সেই আক্রমণ করছে যেমন আদৌ সে ব্যাপারে কি বলবেন? এটা দেখেন এইটা পরিস্থিতি যে হয়েছে যেখানে সব জায়গাতে হয়নি। এটা আমার নর্থ ত্রিপুরাতে আমার স্পেশালি আমার কনস্টিটিউয়েন্সি এলাকাতেই আগেও শান্তিভাবে চলেছে, এবারও শান্তিভাবে চলেছে। আর কিছু কিছু জায়গাতে এইটা পরিস্থিতি কিছু খারাপ ছিল, এটার মধ্যে কিছু আছে। এটা শুধু তীব্রামথার মানে কারণে নয়, এটা তীব্রামথার পক্ষ থেকে কোনো দিন এইরকম কাজ করা হয়নি। কিন্তু আমরা দেখেছি এখানে কিছু লোক ষড়যন্ত্রকারী আছে, এটার কারণে পাবলিক এটা জবাব দিয়েছে। প্রথমে কি বলছেন চিফ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 28টা সিটে 28টা ওনারা জয়ী করে নিব, কিন্তু লাস্টে রেজাল্টে আমরা দেখতে পেলাম যে আমাদের যে তীব্রামথা পার্টি মহারাজার পার্টিটি ম্যাক্সিমাম সিট মানে আমরা দখল করেছি। তার মানে এটাই আমরা স্পষ্ট যে পাবলিক আমাদের কাজকর্মে যে গত 5 বছরে যে কাজ করেছি সেটা পাবলিক খুশি আছে, এবং আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিব যে আমাদের এডিসি এলাকাতে কীভাবে উন্নয়ন করা যায় এবং শান্তি সম্প্রীতি কীভাবে বজায় রেখে আমরা কীভাবে আগে নিতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। কারণ এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, আমরা কেউর উপরে অ্যাটাক করিনি। আমাদের 5 বছরের তীব্রামথা পার্টি যে কার্যকর্তা আছে, ওয়ারিয়ার্স আছে, সবরে নিয়েই তো আমরা চলছি না। এখানে পাহাড়ি আছে না বাঙালি, সবাই সম্প্রদায়কে আমরা ইজ্জত দিছি এবং তাদেরকে রেসপেক্ট দিয়ে আমরা এখানে মানে কীভাবে পিসফুলি আমরা প্রশাসন চালাইছি লাস্ট 5 ইয়ারে, সেইভাবে আগামী দিনেও আমরা কাজ করব। আমাদের যে মূল অধিকারটা আমরা দাবি করছি, কারণ এখানে এডিসি এলাকাতে যারা আছে এখনও বঞ্চিত আছে। আপনারা তো জানেন যে যেগুলা ডেভেলপমেন্টের কথা বারবার বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি এটা ত্রিপুরা সরকারের মাধ্যমে কি করা হয়েছে এটাই আমি প্রশ্ন করতে চাই। আমি বারবার এটাই প্রশ্ন করছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা যে PM আবাস যোজনা স্কিমে আমরা ঘর পেয়েছে, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম না। এরপরে যে জল জীবন মিশন থেকে যে জল পেয়েছে সেটাও তো সেন্ট্রাল স্কিম।
আর এমজেন রেগার মাধ্যমে যে কাজগুলো হয়েছে, রাস্তাগুলো হয়েছে, টেরেসিং হয়েছে, সেগুলো তো সেন্ট্রাল স্কিম না। তো এখানে কি 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 ডেভেলপমেন্ট করেছে তাইলে স্টেট গভর্নমেন্ট? এটাই আমাদের প্রশ্ন, যে এডিসি এলাকাতে কেন এত বঞ্চিত। স্টেটে আমরা দেখছি সব কাজ, আর সেন্ট্রাল থেকে যে বাজেট নিয়ে এসেছেন, এই বাজেটটা, এই টাকাটা কোথায় খরচ করছে তাই। তো আমাদের মূল উদ্দেশ্যটা এটাই, যে আমরা এডিসি এলাকাতে যারা আছে আমরা তাদের জন্য, তাদের পক্ষে কাজ করব, এবং আগামী দিনে সেটা আরও ভালোভাবে কাজ করার জন্য আমরা দাবি করেছি, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গেও সাথে চুক্তি করেছেন, যে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের এডিসি এলাকাতেই উন্নতি হবে। এখানে কোনো জাতপাত নিয়ে আমরা কোনো দিন বলছি না। তবে ত্রিপ্রাসাদের যে অধিকার, ত্রিপ্রাসা বলতে কি বোঝাই, আমরা যারা অরিজিনালি যে ত্রিপুরার বাসিন্দা আছে, উনি হয়তোবা বাঙালি সম্প্রদায়ের লোক হইতে পারে, উনি হয়তো মুসলিম হইতে পারে, মণিপুরি হইতে পারে, এখানে রিয়াং জমাতিয়া যে আমাদের যে ট্রাইবাল কমিউনিটি আছে ওনারাই হইতে পারে। তো আমরা যারা এখানে অরিজিনালি আছে তাদেরকে আমরা ত্রিপুরাসা বোঝাই। আর তাদের জন্য আমরা তাদের উন্নয়নের জন্য আমরা কথা তুলেছি। আপনারা জানেন যে স্কুলের অবস্থা কীরকম আছে, সব জায়গাতে সিঙ্গেল টিচারে আমরা প্রশাসন আমাদের স্কুল যে টিচিং করানোর হয়েছে, তো সেগুলোকে আমরা চিন্তা রেখে আমরা ডিমান্ডটা করেছি। আচ্ছা, আমাদের যে সুপ্রিমো তিনি দাবি তুলেছিলেন যে এডিসি নির্বাচন সেমিফাইনাল খেলেছেন আপনারা, এবং 2028 সালে ত্রিপুরাসার মুখ্যমন্ত্রী দাবি তুলেছিলেন, সেক্ষেত্রে আপনি কীভাবে দেখছেন বা কী বলবেন? আমরা 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 এটা বলছি কারণ ত্রিপুরা রাজ্য তো সব সম্প্রদায়ের মানুষের জন্য না। এখানে শুধু এক জাতের এক কমিউনিটির চিফ মিনিস্টার হওয়ার তো কথা না। Khaksahat Raja Hari Kupo Channel by Kenang Kronetan. They was come with the Maisan and Bapandawa.